আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বহুপদীর আদর্শ আকার। আচ্ছা, আদর্শ আকার শেষে বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলো আজকের ক্লাসে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তো বহুপদীর আদর্শ আকারে যাওয়ার আগে আমরা একটা বিষয় দেখে আসি। আচ্ছা, এ এক্স টু দি পাওয়ার এন, এটা যদি এক্স চলকের বহুপদী হয়, আচ্ছা চলক এক্স এক্স চলকের একটা বহুপদী হলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে দুইটা টার্ম লিখতে পারি। তো এক নম্বর টার্ম হচ্ছে কি, এন হলো এক্স এর অর্থাৎ চলকের ঘাত বা পাওয়ার। আচ্ছা, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে এ হলো চলকের সহগ, এ হলো চলক এক্স এর সহগ। আচ্ছা, সহগ এবং মাত্রা এই দুইটা বিষয় আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এই দুইটা বিষয় যদি বুঝে থাকো, এরপরে চলে যাবো আমরা ডিরেক্ট বহুপদীতে। আচ্ছা, বহুপদী বোঝার আগে বহুপদীর সংজ্ঞাটা দেখি। তো বহুপদীর সংজ্ঞাটা কি, এখানে কোন বহুপদীকে চলকের পাওয়ারে, আচ্ছা আচ্ছা এখানে একটু দেখো, চলকের পাওয়ারে বড় থেকে ছোট ক্রমে সাজালে বহুপদীর যে আদর্শ আকার পাওয়া যায়। অর্থাৎ কোন বহুপদীকে চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে সাজালে, বড় থেকে ছোট ক্রমে সাজালে বহুপদীর যে আকার পাওয়া যায়, বহুপদীর যে আকার পাওয়া যায়, আচ্ছা তাই ওই বহুপদীর আদর্শ আকার। বহুপদীর আদর্শ আকার। আচ্ছা, বহুপদীর আদর্শ আকার বিষয়টা আশা করি সবাই বুঝতে পারবা। তো এটা বোঝার জন্য আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখার ট্রাই করি। এক্সাম্পল, আচ্ছা এক নাম্বার এক্সাম্পল, f of x is equal to a1 x square plus a2 x to the power 4 plus b x cube plus cx plus d। আচ্ছা আচ্ছা, আমরা একটা এক্স চলকের অর্থাৎ এক চলক তথা এক্স চলকের একটা বহুপদী লিখছি, যেখানে চলক হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এই বহুপদীটা যদি আমরা লক্ষ্য করি, এটা কি বহুপদীর আদর্শ ফরম্যাটে আছে? এটা কি বহুপদীর আদর্শ আকারে আছে? না, বহুপদীর আদর্শ আকারে নাই। কেননা বহুপদীর আদর্শ আকারের যে সংজ্ঞা সেটা হচ্ছে কি, কোন বহুপদীকে চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে, তাইলে যে আকারটা পাওয়া যাবে সেটাই হবে বহুপদীর আদর্শ আকার। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তো এইখানে যদি দেখি, তাহলে আমরা দেখবো কি, চলকের এখানে সর্বোচ্চ পাওয়ার আছে কত? আমাদের চলকের সর্বোচ্চ পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4। কাজেই আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার 4টা লিখে দেবো, এ টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এরপরে বড় কোনটা আছে, বি এক্স কিউব, বি এক্স কিউব প্লাস এরপরে কোনটা আছে, এরপরে হচ্ছে আমাদের আছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এরপরে চলক আছে কোথায়, সি এক্স। আচ্ছা, এরপরে ডি। অর্থাৎ এখন আমরা যে ফরম্যাটটা পাইলাম, এইটা হচ্ছে আমাদের বহুপদীর আদর্শ আকার। আচ্ছা, ঠিক আছে। তো এটা যেহেতু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা দেখে ট্রাই করলাম, তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা, এক্স কমা ওয়াই। আচ্ছা আচ্ছা, এ ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস সি ওয়ান এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস ডি। আচ্ছা, এইটাও আমাদের একটা বহুপদী। এখানে চলক হচ্ছে দুইটা, অর্থাৎ এক্স এবং ওয়াই। এই বহুপদীটি হচ্ছে এক্স এবং ওয়াই চলক, অর্থাৎ দুই চলকের একটি বহুপদী। তো এই বহুপদীটাকে যখন আদর্শ আকারে সাজাবো, তখন আমাদের যে দুইটা চলক আছে, এই চলকের পাওয়ার সমূহ যোগ করব। আচ্ছা, তাহলে যেই পদটিতে চলকের পাওয়ার সর্বোচ্চ হবে, সেই পদটি হচ্ছে আমরা প্রথমে লিখবো, আগে লিখবো। তাহলে কি আমরা বহুপদীর আদর্শ আকারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আমরা দেখি, আমাদের প্রথম পদ কি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, দুইটা যোগ করলে কত হবে, 2 2 4।
আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে কি x টু দি পাওয়ার 4 y কিউব। এখানে চলকের পদ যোগ করলে কত হবে? x টু দি পাওয়ার 4, আচ্ছা 4 প্লাস 3, তাহলে এখানে চলকের পদ 7 চলে আসে। একইভাবে তৃতীয় পদ x টু দি পাওয়ার 5 y স্কয়ার, অর্থাৎ আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এই দুইটা পদেই চলকের পাওয়ার সেম চলে আসছে। তাহলে এটা আদর্শ আকারটা কি হবে? আচ্ছা, যেহেতু দুইটা পদে আমাদের চলকের পাওয়ারটা সেম চলে আসছে, তাহলে আমরা যে কোনো একটা পদ নিলেই বহুপদীর আদর্শ আকার হয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এটা আমাদের ইচ্ছার মতো যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তো আমরা প্রথমে দ্বিতীয় পদটা নিই। দ্বিতীয় পদ কি আছে? b1 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস, এরপরে হচ্ছে আমরা তৃতীয় পদটা নিব c1 x টু দি পাওয়ার 5 y স্কয়ার প্লাস, এরপরে কোনটা আছে? a1 x স্কয়ার y স্কয়ার, a1 x স্কয়ার y স্কয়ার প্লাস বাকি থাকে d, এটা লিখে দেব। আচ্ছা, তাহলে এই তো হয়ে গেল আমাদের বহুপদীর আদর্শ আকার। তো আশা করি বহুপদীর আদর্শ আকারে আমাদের ডাউট নেই। হ্যাঁ, আমরা এটা প্রপারলি ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু বহুপদীর আদর্শ আকার বুঝে গেছি, এখন আমাদের আরো কিছু টার্ম আছে বহুপদীতে, যেটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই টার্মটা হচ্ছে বহুপদীতে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, এখান থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ থাকে। আচ্ছা, আমরা একটা বহুপদী লিখে নিই। প্রথমে হচ্ছে একটা বহুপদী লিখবো, যে কোনো একটা বহুপদী লিখি। অথবা হচ্ছে একটা x চলকের একটা বহুপদী লিখি। আচ্ছা, 9x টু দি পাওয়ার 7 প্লাস 5x কিউব প্লাস 7x টু দি পাওয়ার 5 প্লাস 8x স্কয়ার প্লাস, আচ্ছা 6x টু দি পাওয়ার 4 প্লাস 9। এটা একটা বহুপদী। আচ্ছা, এই বহুপদী থেকে আমরা কতগুলো টার্ম শিখবো। তো আমাদের টার্ম গুলো হচ্ছে, আমরা একটু নাম্বারিং করে নিই। এক নাম্বার টার্ম হচ্ছে কি, আমরা বহুপদীর মাত্রা শিখবো। হ্যাঁ, মাত্রা। এক নাম্বার হচ্ছে বহুপদীটিতে মাত্রা কি হবে। আচ্ছা, দুই নাম্বার টার্ম শিখবো হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ। আচ্ছা, তিন নাম্বার টার্ম হচ্ছে আমাদের মুখ্য সহগ। মুখ্য সহগ। আচ্ছা, তাহলে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ। আচ্ছা, মাত্রার আরেকটা নাম থাকে স্পেশাল, মাত্রা বা ঘাত বলা যায় এটাকে। হ্যাঁ, আচ্ছা, মাত্রা বা ঘাত। ঠিক আছে, তো এই তিনটা টার্ম আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হবো। আচ্ছা, প্রথমত একটা জিনিস সবার মনে রাখতে হবে, বহুপদীতে বহুপদীর মাত্রাটা হবে কি? সর্বোচ্চ পাওয়ার। বহুপদীতে যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে তাই হচ্ছে কি বহুপদীর মাত্রা। আচ্ছা, তাহলে সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে বহুপদীর মাত্রা। একটু সংজ্ঞাটা যদি লিখে দেই তাহলে এটা হবে কি? আচ্ছা, বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার মাত্রা। আচ্ছা, বহুপদীর মাত্রা কি হবে? সর্বোচ্চ পাওয়ার। তাহলে মুখ্য পদটা কি হবে বহুপদীতে? তো এটাও আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ পাওয়াযুক্ত পদই হচ্ছে বহুপদীতে মুখ্য পদ। তাহলে বহুপদীর মুখ্য পদ কি? সর্বোচ্চ পাওয়াযুক্ত পদই হচ্ছে মুখ্য পদ। লিখে দিচ্ছি যে সর্বোচ্চ পাওয়াযুক্ত পদই হচ্ছে যুক্ত পদ, এই মুখ্য পদ। মুখ্য পদ। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে মুখ্য সহগ। আচ্ছা, সর্বোচ্চ পাওয়াযুক্ত পদের সহগই হচ্ছে মুখ্য সহগ। সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগই মুখ্য সহগ। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রদত্ত বহুপদীতে আমাদের চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে? এখানে x টু দি পাওয়ার 7, তাইলে এখানে মাত্রা কত হবে? এই বহুপদীতে মাত্রা হবে কত? 7। একইভাবে এখানে মুখ্য পদ কি হবে? মুখ্য পদ যেহেতু সর্বোচ্চ পাওয়াযুক্ত পদ, কাজেই এখান থেকে আমরা বলতেই পারি যে মুখ্য পদ হবে কি? 9x টু দি পাওয়ার 7। এটা হচ্ছে বহুপদীতে মুখ্য পদ, 9x টু দি পাওয়ার 7। তাহলে মুখ্য সহগটা কি হবে? আচ্ছা, যেহেতু সর্বোচ্চ পাওয়াযুক্ত পদের সহগই হচ্ছে মুখ্য সহগ, তাইলে এখান থেকে আমরা বলতেই পারি সর্বোচ্চ পাওয়াযুক্ত পদ হচ্ছে 9x টু দি পাওয়ার 7, যেখানে 9 হচ্ছে কি? সহগ। কাজেই আমাদের মুখ্য সহগ হবে 9। তো আশা করি আমরা যে মুখ্য পদ, মুখ্য সহগ এবং বহুপদীর মাত্রা, এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল আমাদের একটা এক চলকের বহুপদী। তো
আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টা বোঝার ট্রাই করি, আচ্ছা তাহলে সেটা হবে কি x y। তো দুই চলকের বহুপদী যদি লিখি, এটা যদি এভাবে হয় 9 x স্কয়ার y স্কয়ার প্লাস 5 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 6 x স্কয়ার y টু দি পাওয়ার 6 প্লাস 5, এটা একটা বহুপদী। তাহলে প্রদত্ত বহুপদীতে আমাদের মাত্রা কি হবে? আচ্ছা, প্রদত্ত বহুপদীতে মাত্রা কি হবে? দেখো, প্রথমত হচ্ছে মাত্রা, তারপর হচ্ছে মুখ্য পদ, এরপরে হচ্ছে মুখ্য সহগ, মুখ্য সহগ। এই টার্মগুলো আমাদের একটু বুঝতে হবে, কারণ এগুলো আমরা এমসিকিউতে এগুলো মোটামুটি প্রতি বছরই চলে আসে। ঠিক আছে, তাহলে প্রদত্ত বহুপদীতে চলক হচ্ছে দুইটা, একটা এক্স এবং একটা ওয়াই। তো এই চলকে দুইটা চলকের পাওয়ারই হচ্ছে আমরা যোগ করব। এর ফলে যেই যোগফলটা বড় হবে সেটাই হবে কি বহুপদীতে মাত্রা। আচ্ছা, আমরা যদি এই বহুপদীটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব কি প্রথমটাতে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে যোগ করলে হয়ে যাবে এটা 4। আচ্ছা, দ্বিতীয় পদে কি আছে 4 3, অর্থাৎ x এর পাওয়ার 4 y এর পাওয়ার 3, x এর পাওয়ার y এর পাওয়ার যোগ করলে এটা 7 হয়ে যায়। আচ্ছা, তাহলে তৃতীয় পদ যদি দেখি এখানে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 6, আচ্ছা এই দুইটা যোগ করলে 8 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ হচ্ছে কোনটা? 6 x স্কয়ার y টু দি পাওয়ার 6। এখান থেকে আমরা বলতেই পারি যে বহুপদীতে মাত্রাটা হবে কত? 8। তাহলে মুখ্য পদ কত হবে? মুখ্য পদ সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদই হবে 6 x স্কয়ার y টু দি পাওয়ার 6। এইখান থেকে আমরা বলতেই পারি যে মুখ্য সহগটা হবে 6। আচ্ছা, আশা করি যে মুখ্য পদ এবং মুখ্য সহগ এই দুইটা বিষয় আমরা প্রপারলি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরের ক্লাসে হচ্ছে আমরা বহুপদীর কতিপয় বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রপারলি ক্লিয়ার হবো। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আসসালাম।